আলোচক আলোচনা করে, সভাপতি মধ্য থেকে বাধা দেয়, আছে না? কোরআনের এই মাহফিলে বসতে পেরে আপনারা খুশি তো? সবাই খুশি? যারা একটু বেশি খুশি তারা একটু আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে জানিয়েছেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালো চান, শরীয়তের বোঝ, দ্বীনি জ্ঞান, কোরআন শোনার মতো মন আল্লাহ বেছে বেছে শুধু তাদেরকেই দান করেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ তাআলা আমাদের ভালোই চান, নাকি বলেন? যদি ভালো না চাইতেন কোরআনে কারীমের মাহফিলে আমরা আসতে বসতে পারতাম না। যেহেতু আমার বাসা খুব দূরে না, আমি যতটুকু জানি আপনাদের সাজানো গোছানো প্রোগ্রামটা ছোট্ট হলেও জাঁকজমকপূর্ণ এবং প্রচার হয়েছে অন্তত 2 দিন, নাকি? এলাকার সমস্ত মানুষ যদি কোরআনে কারীম শুনতে আজকে এই ময়দানে উপস্থিত হতো, এই ময়দানে সমস্ত লোককে আমার মনে হয় বসতে দেওয়া সম্ভব হতো না, ঠিক কি না? ভাগ্যবান পিতার ভাগ্যবান সন্তান যারা, তারা এই কোরআনে কারীমের মাহফিলে আসতে পারে, বসতে পারে, ঠিক কি না? আমার ভাইরা, কোরআনে কারীম জানিয়েছে, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাল্লাম ইয়াসমাহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। সূরা বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা জাসিয়া 25 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 8 নম্বর আয়াত। এটা তাফসীরে ফি সিলালিল কোরআনে আছে। আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় বসে বসে তিনি লেখেন আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ পাক বলেন, হে নবী, যখন আপনি মানুষের সামনে আলোচনা করবেন, কোরআন দিয়ে কথা শোনাবেন, সকলেই আপনার আলোচনা শুনবে না, আপনার দাওয়াত গ্রহণ করবে না। পৃথিবীতে কোরআন দিয়ে আলোচনা করার পরেও দাম্ভিক অহংকারী যারা, ওরা মুখ ফিরিয়ে আপনার প্রোগ্রামে উপস্থিত না হয়ে উল্টো দিকে চলে যাবে। এরকম লোক আছে না নেই? আজ পৃথিবীতে অনেক মানুষ অহংকার করে কোরআনের মাহফিলে আসে না। না, আমার টাকা আছে, শৌর্য বীর্য আছে, আমি যাই সালান নিচেই বসে উপরে বসে আমি কথা শুনবো না। আমার ভাইরা, এরকম দাম্ভিক অহংকারী ব্যক্তিকে আমার আল্লাহ পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ আপনার সম্পদ দিয়েছেন, যে আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন, ওই আল্লাহ যদি ইচ্ছা করেন মুহূর্তের ভিতরে আল্লাহ আপনাকে বেইজ্জতি করতে পারে না? পারে না? আমার ভাইরা, এই কারণে আমাদের দায়িত্ব অহংকার না, হেদায়েত পাওয়ার নিয়তে অবশ্যই আমাদের কোরআনের মাহফিলে আসা লাগবে। ওয়াইদা আলিমা মিন আয়াতিনা শাইআন ইত্তাখাযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। রব্বুল আলামিন পরের আয়াতে জানালেন, যারা কোরআনে কারীমের আলোচনা শুনবে কিন্তু ওইটা নিয়ে আর কি করবে, মজা করবে, তামাশা করবে না। হুজুররা এসেছে, হুজুররা বলেই থাকে। কোরআনের মাহফিলের কথা সকলে একরকম হৃদয় নিয়ে শুনতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী এই কোরআনের আলোচনা আবু বকরের সামনে করেছেন, এই একই কোরআনের আলোচনা আবার আবু জেহেলের সামনে করেছেন। দুইজনের একজনের ওই সময় ঈমান ছিল না। আল্লাহর নবীর কাছ থেকে কোরআনে কারীমের দাওয়াত পাওয়ার পরে আবু বকর তার ঈমান বেড়ে গিয়েছে, আর ওইদিকে যে আবু জেহেল, ওর কিন্তু ঈমান বাড়েনি, ওর কিন্তু শয়তানি বেড়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি বিল কাটিয়াই কোনো আবু বকর থাকে তার ঈমান বাড়বে, আর যদি কোনো আবু জেহেল থাকে কি ঈমান বাড়বে? কালকেই দেখবেন সকালবেলা মোড়ে মোড়ে দরবার হবে। বয়স কম হলে কি হবে? হাইব্রিড রাজাকার,
আমার ভাইরা, কোরআনে কারীম না শুনে যদি আপনি অহংকার করে বাড়িতে বসে থাকেন, কোরআনে কারীম জানিয়েছে ফাবাশশিরহু বিআযাবিন আলীম, ওই সমস্ত লোকদের জন্য আছে মর্মদণ্ড কঠিন আযাব। আর কোরআন শুনতে এসে যদি আপনি ওইটার গুরুত্ব না দেন, ওটা নিয়ে আপনি ইয়ার কি করেন, আপনার উদ্দেশ্য যদি খিচুড়ি খাওয়া হয়, এরকম উদ্দেশ্য আছে নাকি? কথা বলছেন না কেন? এ যারা কথা বললো না, এদের উদ্দেশ্য মনে হয় খিচুড়ি খাওয়া নাকি? আমার ভাইরা, যারা যদি কথাগুলোর গুরুত্ব না দেয়, তাদের উদ্দেশ্য নিয়ত যদি ভিন্ন হয়, তারা যদি এটা নিয়ে ইত্তাখাযাহা হুজুয়া, ওটাকে তামাশার বস্তু মনে করে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ দিয়েছেন, এরপরে জানিয়েছেন তাদের জন্য আযাবাম মুহিন, যন্ত্রণাদায়ক অপমানজনক শাস্তি। কান লাগান এবার আয়াতের দিকে। কোরআন যদি আপনি শুনতে না আসেন, অহংকার করে বাড়িতে বসে থাকেন অথবা উঠে চলে যান, আপনার জন্য আছে যন্ত্রণাদায়ক আযাব। আর কোরআন শোনার পরে যদি আপনি ওটাকে গুরুত্ব না দেন, ওটা নিয়ে আর কি করেন, তামাশা করেন, তাইলে আপনার জন্য আছে অপমানজনক আযাব। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কোনটা চান? যন্ত্রণাদায়ক আযাব নাকি অপমানজনক আযাব? কোনটাই না নাকি? আমার ভাইরা, তাইলে আমাদের এই আযাব থেকে বাঁচার উপায় কি? আযাব থেকে বাঁচতে হলে সাহাবায়ে কেরাম যেরকম কোরআন শোনার পরে আপত্তি করে নাই, মেনে নিয়েছেন। আল্লাহর নবী যখন সাহাবীদের সামনে কোরআন পড়তেন, তারা ডাক দিয়ে দিয়ে বলতো, ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। কোরআনে কারীমের সূরা বাকারার একেবারে শেষ নাম্বার গোর প্রথম দিকে আছে, আল্লাহ পাক বলেন, পৃথিবীতে যারা ঈমানদার, আবু বকর, ওমর, উসমান, আলীর মতো বলবেন, সামি'না, আমরা শুনলাম, ওয়া আতা'না, রব্বুল আলামিন তুমি আমাদের জন্য যে বিধান দিয়েছো, আমরা আপত্তি করি না, বিপত্তি করি না, বিনা বাধায় বিনা দ্বিধায় আল্লাহ তোমার কোরআনের বক্তব্যগুলো আমরা মেনে নিলাম। গুফরানাকা, রব্বুল আলামিন আপনি ক্ষমাশীল, এগুলো মানতে যায় আমাদের জ্ঞানের বাইরে ভুল হয়ে যেতে পারে, আপনার গফফার নামের ইজ্জতে আমাদের এই ভুল ত্রুটিগুলো আপনি মাফ করে দেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার আল্লাহ আমাদেরকে কোরআনের মাধ্যম দিয়ে যে বিধানগুলো তিনি আমাদেরকে দিয়েছেন, আমরা চাইলে আমার আল্লাহর বিধান মতো সব আমল ঠিকঠাক করতে পারবো না? পারবো। আমার ভাইরা, এই কারণে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে, ইস্তেগফার করা লাগবে, আর কোরআনে কারীম থেকে আমাদেরকে নসিহত নেওয়া লাগবে। কারণ ভালো করি মন্দ করি সব কিছু কিয়ামতের দিন আমার আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? লাগবে না? আমার ভাইরা, ভালো এবং মন্দ, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, এখানে লাতুসআলুন্না, আলেম বসে আছে, জিজ্ঞাসা করেন, লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা, দর ফেলে মুস্তাকবিল মারুফ, ভেরিলি, শিওরলি, ডেফিনেটলি, মাস্ট বি, অবশ্যই, নিশ্চিত ভাবে আল্লাহ পাক বলেন, পৃথিবীতে যে নেয়ামতগুলো আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, অবশ্যই আমি আল্লাহর কাছে তোমাদেরকে কিয়ামতের দিনে জবাব দেওয়া লাগবে। আমার ভাইরা, কত নেয়ামত আমরা এই পৃথিবীতে পেলাম, সব নেয়ামতের জবাব যদি আল্লাহর কাছে দেওয়া লাগে, আমরা কি দিতে পারবো? আমার ভাইরা, এই পৃথিবীতে এই যে সন্তান, এগুলো কার নেয়ামত? আরো জোরে। এই পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, অথচ একটা সন্তান নেই। আছে না নেই? আমার ভাইরা, অথচ
এই নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে এমনিতেই সহজেই দিয়েছেন। কোনো ডক্টরের কাছে যাওয়া লাগে নাই, কোনো জায়গায় যাওয়া লাগে নাই। আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসে দিয়েছেন, এই কারণে আমরা টের পাই না ওটা কত বড় নিয়ামত। আমরা মনে করি না এই যে সন্তান, এইগুলো আমার মালিকানা, এগুলোর মালিক আমি। কোরআনে কারীম বলছে না, ফারাইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। কোরআনে কারীমের সূরা ওয়াকিয়া 27 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 58 নম্বর আয়াত। এটা তাফসীরে মারিফুল কোরআনে আছে, মুফতি মুহাম্মদ শাফি রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যা করতে যায় বলেন, আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, পৃথিবীর মানুষেরা কি মনে করো এই যে ছোট্ট ছোট্ট সন্তান, এগুলোর মালিকানা তোমার না। তুমি তো কিছু সময়ের জন্য শুধুমাত্র তোমার স্ত্রীর নিকটে গিয়েছিলে, এই পর্যন্ত তোমার দায়িত্ব শেষ। বাকি যা করার আমি আল্লাহর কুদরত আরশে বসে করেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিভাবে সুন্দর আকৃতি দিয়ে নুতফা থেকে আলাকা ফাকাসাউনাল ইদামা লাহমা হাড্ডি বানায়, তার উপরে আবার গোশতের আবরণ দিয়ে মায়ের পেট থেকে আল্লাহ তাআলা আমাদেরকে 10 মাস 10 দিন পরে আমাদেরকে বাচ্চার আকৃতি দিয়ে দুনিয়ায় আনছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এইরকম নিয়ামত হিসেবে আমার আল্লাহ পৃথিবীতে আমাদেরকে অনেক কিছু দিয়েছেন। তার ভিতরে অন্যতম আর একটা নিয়ামত আমরা সচরাচর সব সময় কাজে লাগাই, এটার অপর নাম আমরা দিয়েছি জীবন। এটা হচ্ছে পানি। কি সবাই বলেন? আমার ভাইরা, পানির অপর নাম জীবন কেন? খাবার বাদে কিছু সময় কিছুদিন চলা যায়, কিন্তু পানি বাদে চলা যায় না। আমার ভাইরা, পানি আমার আল্লাহর দেওয়া একটা ছোট নিয়ামত না বড়? আরো জোরে। আপনি ইরাক, ইরান, কুয়েতে যান, আরব বিশ্বে যান, খোঁজ নিয়ে দেখেন যারা প্রবাসে আছে, তেলের থেকে ওখানে পানির দাম বেশি। আমি বহির্বিশ্বের কথা বাদই দিলাম, গত বছরেও গিয়েছিলাম, তার আগের বছরে গিয়েছিলাম, এই বছরেও প্রোগ্রাম আছে আমার খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, মংলা, এই অঞ্চলগুলোতে আমি যাই দেখেছি। ওখানে ইস্তেনজার হাজতটা সারার পরে ওজুর জন্য মুখে পানি দিয়েছি, দেখি লবণাক্ত পানি, লোনা পানি। রাতের বেলা যখন আমার মেহমানদারি করলো, খাবার দিল, গ্লাসের পানি পান করে দেখি মিষ্টি পানি। ডাক দিয়ে বললাম, ভাই সব জায়গায় লবণাক্ত পানি, লোনা পানি, আপনি আমারে মিষ্টি পানি খাওয়ালেন, পেলেন কোথায়? আমারে ডাক দিয়ে বলে, হুজুর আপনাকে দেখাবো। দূরের পথ রাত্র যাপন করেছিলাম সেখানে, সকালবেলা আমার নজরে পড়লো আমরা মসজিদের ওযুখানায়, বাসা বাড়িতে যে ট্যাঙ্ক রাখি, ওরকম প্রত্যেকের বাড়িতে, কারো বাড়িতে 2টা, কারোর বাড়িতে ট্যাঙ্ক আছে 3টা, এরকম বিশাল সাইজের ট্যাঙ্ক। অন্তত পক্ষে একটা ট্যাঙ্কে পানি ধরে 10,000 লিটার। কয় হাজার? 10,000 লিটার। আমারে ডাক দিয়ে বলে, হুজুর এই পানি যখন বৃষ্টি হয় ওই সময় আমরা এটা ধরে রাখি, রিজার্ভ করি, সারা বছর আমরা খাওয়ার কাজ চালিয়ে নিই। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আমার নাক আর কপাল আমার মাবুদের দরবারে নত হয়ে গেল। কোরআনে কারিমের আয়াত আমার চোখের সামনে এসে দাঁড়ালো। قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। সূরা বলেন আল্লাহু আকবার। কোরআনে কারিমের সূরা মুলক 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার শেষ নম্বর রুকুর 10 নম্বর লাইনের শেষ নম্বর তথা 30 নম্বর আয়াত। এটা তাফসীর ইবনে কাসির, তাফসীর ফি জিলালিল কোরআন, আইসারুত তাফাসির, সাফাতুত তাফাসির, তাফসীর রুহুল মায়ান, তাফসীর বাইদাবি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে
অনেকগুলো তাফসিরের কিতাব মিলিয়ে দেখেছি, সমস্ত মুফাসসির আয়াতের ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যদি পানির লেয়ারকে নিচে নামিয়ে দিতাম, পৃথিবীর মানুষেরা কে ছিল তোমাদের পানি পান করাইছিল? কেউ? আল্লাহ যদি পানির লেয়ার নিচে নামিয়ে দিতেন, খরতাপ যখন প্রচন্ড হয় ওই সময় আমরা দেখি অনেক সময় অনেক বাড়ির টিউবওয়েলের লেয়ার ফেল করে, পানি চাপলে আসে না, এরকম হয় না? হয় না? পৃথিবীর সব জায়গা যদি এমন হয়ে যেত, আল্লাহ বলছেন লেয়ার যদি আমি নিচে নামিয়ে দিতাম, পৃথিবীতে কে ছিল তোমাদের পানি পান করাইছিল? কেউ? আল্লাহ তাআলা তিনি আমাদেরকে খাওয়াচ্ছেন, তিনি আমাদেরকে নিরাপত্তা দিচ্ছেন। এই জন্য পৃথিবীর সব কিছু বাদ দিয়ে ইবাদত করা লাগবে, আইন মানা লাগবে, গোলামি করা লাগবে কার? কোরআনে কারীম জানিয়েছে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওই বাড়ির মালিকের ইবাদত করো, গোলামি করো, ওই কাবার মালিকের গোলামি করো। আল্লাযী আত'আমাহুম মিন জু', তিনি তোমাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন। ওয়া আমানাহুম মিন খাউফ, তিনি তোমাদেরকে ভীত সন্ত্রস্ত পরিস্থিতিতে নিরাপত্তা দিয়েছেন। সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে না খাওয়াতেন, দুনিয়ার কারো ক্ষমতা ছিল না খাওয়ানোর মালিক কে? আমার ভাইরা, সে আল্লাহর খায়, সে আল্লাহ নিরাপত্তা দেয়, সে আল্লাহ নাকের মধ্যে অক্সিজেন দেয়। আমরা সে আল্লাহর গোলামি করি না। কিয়ামতের দিন আমার আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এ কথা আমরা এখন ভুলতে বসেছি। এখন আমরা যে যার মতো করে পারি ক্ষমতা দেখানোর চেষ্টায় ব্যস্ত। কথা বলছেন না কেন? আমার ভাইরা, মাতব্বারি তাকব্বারি যাই করেন, টাকা পয়সা কর্তৃত্ব যাই থাক, মরা আপনার লাগবে, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? এই যে পাশে কবরস্থান, আপনার দাদা ছিল, আপনার বাবা ছিল, তারা আজকে নেই, আগামী দিন আপনি থাকবেন না, এইটাই সত্য। আমার ভাইরা, তাহলে আখিরাতে আল্লাহর সামনে যদি জবাব দেওয়াই লাগে, কি দেখবেন আমার আল্লাহ? কত টাকা, কত বাড়ি, কয়বার মেম্বার, আল্লাহকে এইটা দেখবেন। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم ونياتكم إلى آخر الحديث رواه الترمذي। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন কার কত সুন্দর চেহারা আল্লাহ দেখবে না? দেখবে। চেহারা দেখে যদি আল্লাহ জান্নাত দিত, আমার মনে হয় সালমান খান, শাহরুখ খান সবার আগে জান্নাতে সিলে কোটায় বসে সবরি কলা খাইতো। কথা বলছে না কেন? আমার ভাইরা, যতটুকু আমি পড়াশোনা করেছি, তাফসিরে বাইজাবির মধ্যে সূরা লাহাবের তাফসিরে ইমাম বাইজাবি, নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি লিখেছেন যে আবু লাহাব বলে আমরা যাকে চিনি, এর চেহারা ছিল অত্যন্ত সুন্দর। কথা শুনতেছেন? মনোযোগ আছে? আমার ভাইরা, আবু জেহেলের নাম পরিবর্তন করে আল্লাহর নবী আবুল হেকাম থেকে আবু জেহেল রেখেছিলেন তার মূর্খতাপূর্ণ কর্মকাণ্ডের কারণে। আর আবু লাহাবের নাম দুনিয়ার কেউ না, স্বয়ং আমার আল্লাহ নিজে তিনি পরিবর্তন করেছিলেন। আমার ভাইরা, কেন করলেন পরিবর্তন? তাফসিরে বাইজাবির মধ্যে মুফাসসির লিখছেন, আবু লাহাবের মূল নাম ছিল আব্দে উজ্জা বা আব্দে শামস। উজ্জা নামে একটা দেবী ছিল, আর ওই দেবীর সে উপাসনা করত।
মুফাসসির লিখেছেন এই দিক দিয়ে তার নাম যুক্তিযুক্তই ছিল, কিন্তু তাকে আল্লাহ আবু লাহাব বলে ডাকলেন কেন? তাফসীরে বাইজাবিতে মুফাসসির লিখেছেন তার চেহারা আগুনের মতো ডগডগে ছিল, যেন দুধে আলতা। দুধের ভিতরে আলতা ঠেলে দিলে যেরকম ভাবে রং হয়, আবু লাহাবের ওই রকম আগুনের মতো ডগডগে সুন্দর চেহারা ছিল। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে তার নাম ধরলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা গুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা বলছেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। এই যে আবু লাহাব শব্দের শাব্দিক অর্থ অগ্নিশিখার পিতা, আগুনের মতো ডগডগে চেহারা। এই কারণে কোরআনে আল্লাহ আব্দে উজ্জা বা আব্দে শামসকে আবু লাহাব বলে ডেকেছেন। কথা শুনতেছেন আমার ভাইরা? এখন প্রশ্ন হচ্ছে, এত সুন্দর চেহারা ছিল আবু লাহাবের, এই এত সুন্দর চেহারা থাকার কারণে চেহারা দেখায় কি কিয়ামতের দিন আবু লাহাব জান্নাত পাবে না? আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। 2 নম্বরে কিয়ামতের দিন কার কত টাকা পয়সা, কত সম্পদ, আল্লাহ এটা দেখবে না। কার কয়টা গাড়ি ছিল, কার কয়টা বাড়ি ছিল, কে কত বড় শিক্ষাগত সনদ অর্জন করেছে, কে দুনিয়াতে এমপি মন্ত্রী ছিল, বিসিএস ক্যাডার ছিল, আল্লাহ এটা দেখবে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। 1 নম্বরে কিয়ামতের দেখবেন আল্লাহ মানুষের অন্তর। যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, উভয় জগতে আমার আল্লাহর কাছে তার সম্মানটা তত বেশি।